আমি আজকে রাইস কুকারে ডাল রান্না করব, কারণ আমার বাসায় গ্যাস নাই। আজকে 3 দিন যাবত আমি রাইস কুকারে সব কিছু রান্না করে খাচ্ছি। ডালগুলি এখন ভালো করে আমি ধুয়ে নেব। ডালগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলি সব রাইস কুকারে বাটিতে দিয়ে দেব। সবগুলি ডাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে নিব আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম রসুন কুচি করা, একটু হাতে ডলে দিচ্ছি যেহেতু এটা গোটা দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি করা, তারপর দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া আধা চা চামচ, তারপরে ধনের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, যেহেতু ডাল রান্না করছি একটু ঝোল হবে তাই 1.5 চামচ দিয়ে দিলাম। সবার শেষ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব রকম গরম মশলা একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি ভেজে ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিয়েছি জিরার গুঁড়া। এখানে আমি কোনো রকম মরিচের গুঁড়া দেইনি, কারণ হলো মরিচের গুঁড়া ডালে দিলে গলা চলে, তাই আমি মরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। মজার একটা গ্রান বের হচ্ছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি। এখন পানিটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি রাইস কুকারে বসিয়ে দিব। এবার সব কিছু মাখানো ডালের বাটিটা আমি রাইস কুকারের ভিতরে বসিয়ে দিব। রাইস কুকারের ভিতরে বসিয়ে দিচ্ছি। এবার আমি রাইস কুকারের কেবলটা লাগিয়ে দিলাম। উপরে সুইচটাও অন করে দিলাম। এইখানে এই সুইচটা অন করে দিলাম। রেড কালার লাইটটা জ্বলতে শুরু করছে। এখনই আমার ডালটা হওয়া শুরু করবে। হয়ে গেল আমার ডাল রান্না করা। রাইস কুকারে মেখে টেকে ডাল রান্না করে ফেলেছি। এবার ডালটা ঢেলে নিলাম বাটিতে। হয়ে গেল আমার রাইস কুকারে রান্না করা ডাল। এই রাইস কুকারে রান্না করা ডালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।